কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলে গোলাম, এ দুনিয়ার গোলাম, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধন করা লাগবে। দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে, বিদায় নিয়ে যাইতে হবে। প্রতিদিন তো দেখি সিরিয়াল নাই, সিরিয়ালে অনেকে দুনিয়া ছেড়ে চলে যায়। আজকে গতকালকে এই মাঠে মসজিদের মাঠে জানাজা হয়েছিল। এর আগের মঙ্গলবারে ওই পাশে হাফেজ মাস্টারের আম্মা মারা গেছে। এইভাবে দেখা যায় আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন মানুষ মারা যায়। কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। আরে ওই দিন বেশি দূরে নয়, আমি আপনিও দুনিয়া ছেড়ে চলে যাব। মসজিদের খাটিয়ার উপরে আমার আপনার লাশটা উঠে যাবে, মসজিদের মাইকে এলানো হবে, অমুকে আর দুনিয়ায় নাই, অমুকের পুত্র অমুকে আর দুনিয়ায় নাই। মানুষগুলা হাটে আর আফসোস করে, হারে দোকানের সামনে বসে একসাথে চা পান করেছিলাম, বাজার করেছি, কত ভালো মানুষ ছিল। এইভাবে মানুষ আফসোস করতে থাকবে, আমি আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা, পর্দার আড়ালের মা, দুনিয়া থেকে সবাই চলে যাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ বলে গোলাম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়া থেকে বিদায় নিবা, দুনিয়া থেকে তুমি চলে যাইবা। ও গোলাম, দুনিয়া থেকে পরপারে তুমি যাওয়ার পরে কিয়ামতের ময়দানে তোমার বদ আমল, তোমার নেক আমলগুলা ওজন দেওয়া হবে। তোমার যখন হিসাব নিকাশ হবে, তোমার যদি হিসাবগুলা সঠিকভাবে যদি তুমি দিতে পারো, তাহলে তোমার কপালে জান্নাত নসিব হবে, তাহলে তোমার কপালটা বড় ভালো হয়ে যাবে, চিরসুখের জায়গা জান্নাতে তোমার স্থান হবে। আর যদি তোমার বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, সারাদিন বহু কাজ তোমার করার সুযোগ হয়, কিন্তু পাঁচ বেলা মসজিদে আসার সুযোগ হয় না। বহু কাজ তুমি করতে পারো, এলাকার হেঁটে হেঁটে সকল বিচার সালিশিগুলা তুমি করো, অমুক জায়গায় অমুকের এই করো, এই সেই করো, বাজার করো, দোকান করো, কত কাজ করো, কিন্তু গোলাম রে, মসজিদে 5 ওয়াক্ত আইসা নামাজটা পড়া নসিব হয় না, আছে না নাই? আমার আল্লাহ বলে গোলাম, তুমি দুনিয়া থেকে চলে যাইবা, খবরদার ইমান নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে গোলাম, দুনিয়া ছেড়ে তোমাকে আসতেই হবে, তবে খবরদার ইমান না নিয়ে আসবা না, ইমান না নিয়ে আসবা না, ইমান না নিয়ে আসবা না। ইমান না নিয়ে যদি তুমি কবরে আসো, এই কবর তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। ইমান না নিয়ে যদি কবরে আসো, ওই কবরে সাপ বিচ্ছু তোমাকে কামড়াবে। আরে দুনিয়াতে একটা মশার কামড় সহ্য হয় না, একটা মাছির কামড় সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণ সৃষ্টি করেছেন, সকল প্রাণী পৃথিবীতে নিজের ইচ্ছায় আসতেও পারে না, আবার নিজের ইচ্ছায় যেতেও পারবে না। আসবেও আল্লাহর ইচ্ছায়, যাবেও আল্লাহর ইচ্ছায়। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে অমুসলিম, যারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলার বিধান মানে না, আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করে, মুশরিক। এদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, একটা বিষয় এরা খুব ভালো করেই মানে, যে পৃথিবী থেকে আমাদেরকেও চলে যাইতে হবে। যারা হিন্দু তাদের কি মরণ হয় কি হয় না? যারা খ্রিস্টান, যারা ইহুদি, মুসলমান, মুসলিম অমুসলিম, সবাইকে মরতে হয়। কথা ঠিক? আমাদের কপাল ভালো, আমাদের নসিব ভালো যে আমরা মরার পরে আমাদেরকে কত সম্মানের সাথে, আদবের সাথে, কত মর্যাদা সহকারে গোসল দেওয়া হয়,
খুশবু মাখা হয়, শত শত হাজার হাজার মানুষ এই চোখে অশ্রু নিয়া পানি নিয়া জানাজা আসে মাইয়িতের জন্য দোয়া করার জন্য। কত আদর যত্ন করে তাদেরকে, মুসলমানদেরকে কবরে রাখা হয়। এই সকল আদর যত্ন থেকে সকল অমুসলিমরা বঞ্চিত, কথা ঠিক না ব্যাঠিক? শুধু বঞ্চিত না, দুঃখের বিষয়, হিন্দুদেরকে মরার পরে লাকড়ির মধ্যে দিয়ে আগুন লাগায় দেওয়া হয়, কোনো সম্মান বলতে কিচ্ছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মানকে সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, কাবার দিকে, পৃথিবীর মধ্যভাগ, একেবারে হৃৎপিণ্ড যেটাকে বলা হয়, পৃথিবীর একেবারে মাঝামাঝি অবস্থান, ওই কাবাকে, কাবার মধ্যে, মসজিদে হারামের মধ্যে কেউ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দেন। ওখানে মানুষ হজ করার জন্য 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, এর চেয়ে বেশি টাকা খরচ করেও মানুষ যায়, যায় কি যায় না? কাবার প্রেম মোহাব্বত মনে আছে, কথা ঠিক না? আপনি জানেন একজন ইমানদারের দাম কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ, কাবার চাইতেও বেশি। একজন আদনা ইমানদারের দাম, মূল্য আল্লাহ তাআলার কাছে মসজিদে হারাম, বাইতুল্লাহ, কাবার চাইতেও বেশি। অথচ ওই মানুষ এত দামি হয়েছে ঈমানের কারণে। আর যদি বেঈমান হয় তাহলে তার দাম, তার মর্যাদা কুকুর শুয়োরের চাইতে আরো খারাপ, কথা ঠিক? কি বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়, আল্লাহ আমাদেরকে মুসলিম করে, আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট ছাড়া ইসলামের মতো নিয়ামত দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি যেটা বলছিলাম, আমার আজকের আলোচনার বিষয় হলো মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখেন ডানে বামে সামনে পিছনে যত মানুষ যত অপরাধ করে, এর মূল কারণ হলো তারা মরণের কথা তাদের মনে নাই। তাদের অবস্থা, তাদের কথা, তাদের বার্তা, তাদের চাল চলনে মনে হয় যেন এরা কখনো মরবে না, কখনো এরা মরবে না। তাদের অবস্থাটা এরকমই মনে হয়। আসলে কি বিষয়টা এরকম নাকি সবাইকে মরতে হবে? মরতে হবে কি? আল্লাহ কি বলেন দেখেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার উম্মত মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও, মৃত্যুবরণ করতে চাও না, তবে শুনে রাখো মরণ থেকে তুমি যতই পলানোর চেষ্টা করো, এই মৃত্যু তোমার সাথে একদিন না একদিন অবশ্যই সাক্ষাৎ করবেই করবে। আমার আল্লাহ বলে, গোলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, গোলাম মৃত্যু থেকে তুমি পালিয়ে কোথায় যাইবা? তুমি কি আকাশে উঠে যাইবা? সেখানেও আমি আল্লাহ আছি। তুমি কি জমিনের ভিতরে গিয়া পলাবা? সেখানেও আমি আল্লাহ আছি। তুমি কি তোমার রুমের মধ্যে গিয়ে পলায়া থাকবা? সেখানেও আমি আল্লাহ আছি। তুমি কি তোমার রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবা যাতে আজরাইল আসতে না পারে? না না, তুমি বাঁচতে পারবা না। তুমি যেখানেই থাকো না কেন অবশ্যই আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলে, গোলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। কত বড় কথা, খুব খেয়াল করেন না মুসলমান। আল্লাহ বলে, গোলাম আইনামা তাকুনু, কোথায় তুমি লুকাইবা, কোথায় তুমি থাকবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো
তোমার সাথে মৃত্যু অবশ্যই অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে। চাই তুমি কোনো সুরক্ষিত দুর্গের মধ্যেও যদি আশ্রয় নাও, 100 হাত মাটির নিচেও যদি গিয়া তুমি পলায়ন করো, তুমি যদি গ্লাস দিয়া চতুর্পাশে কোনো রুম বানায় সেখানেও যদি পলায় থাকো, তুমি যদি গাছের আগায় থাকো, এমনকি চাঁদের দেশে গিয়াও যদি পলায়ন করো, সেখানেও তোমাকে মরতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আজ হোক কাল হোক তোমাকে বিদায় নিতে হবে। তুমি কি বাড়িতে মরবা নাকি গাড়িতে মরবা? হাসপাতালে মরবা নাকি বাজারে গিয়া মরবা? বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যাইবা নাকি মেঘনা নদীতে মারা যাবা সেটা তুমি জানো না। তুমি যেখানেও মরো না কেন রে গোলাম, অবশ্যই তোমাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মরতে হবে। দুনিয়ার মায়াজাল তাকে ছাড়তেই হবে, পরপারে তাকে অবশ্যই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলে, গোলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যেখানেই তুমি গিয়া পলাও না কেন অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করবা এটা মুসলমানরাও বিশ্বাস করে, মৃত্যুবরণ করতে হবে এটা ইহুদিরাও বিশ্বাস করে, মৃত্যুবরণ করতে হবে এটা খ্রিস্টানেরাও বিশ্বাস করে, দুনিয়া থেকে চলে যাইতে হবে এটা হিন্দুরাও বিশ্বাস করে। তবে প্রশ্ন হলো, আমার মরণটা কি ভালো হয় নাকি খারাপ হয়? আরে আমার দাম দুনিয়াতে বাড়ছে কেন? আমার মধ্যে ঈমান আছে সেই জন্য আমার দাম বেড়েছে। দুনিয়াতে আমার মর্যাদা বাড়ছে কেন? কয় আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, নবীর প্রতি বিশ্বাস রাখি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ তাআলার আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখি। ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলার প্রতি আমি বিশ্বাস রাখি। এই জন্য আমাকে ঈমানদার বলা হয়। আর আমি আপনি ঈমানদার থাকাতেই আমার আপনার দাম ফেরেশতাদের চাইতেও বেশি। আমার আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি অসংখ্য মানুষ এবং জিন জাতিকে তাদের অপরাধের কারণে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব, জাহান্নামের মধ্যে জ্বালাবো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা আখিরাতের চিন্তা করে না। তাদের কলব আছে, এই কলব দিয়া তারা আখিরাতের চিন্তা করে না। তারা এই কলব দিয়া ভালো জিনিসের চিন্তা করে না, সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখ আছে, মাহফিলে বসে না, দোকানের সামনে আড্ডা দেয় আছে না নাই? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে, আমি তোমাদেরকে কান দিলাম, কান দিয়া যারা ভালো জিনিস শুনে না, এই কান দিয়া যারা ভালো জিনিস শুনে না, কোরআন শুনে না, কোরআনের তাফসীর যারা শুনে না, এই কান দিয়া ভালো জিনিস যারা না শুনবে, এই অপরাধগুলা করার কারণে আমার আল্লাহ এত দামি মানুষগুলাকে কুকুর শুয়ার এমনকি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণীদের চাইতেও অধম বলেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুরব্বী, বাবাজি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার দাম থাকবে, মর্যাদা থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। আপনি আমি যতক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে থাকবো ততক্ষণ আমার আপনার দাম আল্লাহর কাছেও থাকবে, বান্দার কাছেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি জিবরাইলকে ডাক দিয়া বলি, জিবরাইল
আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ও জিবরাইল যাও যাও ঘোষণা করে দাও। আসমানে জিবরাইল আমিন চলে যায়, যা বলে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমিও বাসি। ও আসমানের ফেরেশতারা তোমরাও ভালোবাসো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি আপনি ততক্ষণ পর্যন্ত দামি, সম্মানিত, মর্যাদাবান থাকতে পারবো যতক্ষণ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো। যখন আমি আপনি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাব, নবীর তরিকা থেকে যখন দূরে সরে যাব, আমার আপনার দাম ফেরেশতাদের চাইতেও বাড়তি ছিল, উপরে ছিল। আল্লাহ তাআলা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি না চলে, তাহলে তার এত দামি মানুষটা কুকুরের চাইতেও নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়। চিল্লা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে বিলাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাকুম লান তুখলাকু লিল ফানা। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করার জন্য সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। ওয়ালাকিন ওয়া ইন্নামা খুলিকতুম লিল বিলাদি ওয়াদ দুখুল। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অবস্থান করার জন্য। কি করার জন্য? কি করার জন্য? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, দুনিয়া থেকে চইলা যাইবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। ও উম্মত, আজ হোক কাল হোক তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। যেই কোনোভাবেই হোক তুমি থাকতে পারবা না, বিদায় নিয়ে তোমাকে কবরে চলে যাইতে হবে। আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ময়দানে মাহশারে তোমাকে উঠতে হবে। ও উম্মত, তুমি তো দুনিয়া থেকে যাইবা, কিছু নিয়ে আইসো, কিছু সামানা তুমি আইসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লান তুখলাকু লিল ফানা। তোমাদেরকে ধ্বংস করার জন্য সৃষ্টি করা হয় নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা খুলিকতুম লিল খুলুদি ওয়াল আবাদ। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অবস্থান করার জন্য, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অবস্থান করার জন্য। এরপরে বলেন, ওয়ালাকিন্নাকুম তানতাকিলুনা মিন দারিন ইলা দারিন। তোমরা অবস্থান করবা এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। সুবহানাল্লাহ। وقال ابن القاسم للنفس أربعة دور। হযরত ইবনে কাসিম বলেন, প্রত্যেকটা আত্মার জন্য চারটা বাড়ি আছে। কয়টা বাড়ি? আমার জন্য চারটা বাড়ি আছে, আপনার জন্য চারটা বাড়ি আছে, পর্দার আড়ালে যে মা বোনেরা আছে তাদের জন্য চারটা বাড়ি আছে। একটা বাড়ি হলো, এক নাম্বার হলো আল আউয়ালু বাতুনুল উম্মি। এক নাম্বার বাড়ি হলো, অবস্থানের জায়গা হলো মায়ের পেট। কি আমরা সবাই কোথায় ছিলাম? এরা বলেন কোথায় ছিলাম? এক নাম্বার অবস্থানের জায়গা হলো মায়ের পেট। আল আউয়ালু বাতনুল উম্মি। এক নাম্বার আমাদের অবস্থানের জায়গা ছিল মায়ের পেট। ওই মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসলাম। মায়ের পেটটা কেমন ছিল, সেই অবস্থানের ঘরটা আমাদের জন্য কেমন ছিল? বলা হয়, ওয়াযালিকা মাহাল্লুদ দাইকি ওয়াল হাসারি ওয়াল গনামি। সংকীর্ণতা, দুশ্চিন্তাযুক্ত অন্ধকার একটা ঘর ছিল মায়ের পেট। ওই ঘরের মধ্যে আমরা থাকতে মনে করতাম এটাই মনে হয় সব কিছু, কিন্তু না। যখন সেটা থেকে আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়ার দুই নাম্বার অবস্থানের জায়গা হলো হিয়াদ্দারুল্লাতি আনশাতাহা ওয়া আলফাতাহা ওয়াক্তাসাবতা ফিহা আশ-শাররা ওয়াল খায়র। আমাদের দুই নাম্বার অবস্থানের জায়গা হলো দুনিয়ার ওই ঘর যেটা আপনি তৈরি করেছি। কথা বুঝা আসছে আপনাদের? কথা বুঝা যায়? এক নাম্বার অবস্থানের জায়গা ছিল মায়ের পেট। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমার আপনার দুই নাম্বার অবস্থানের জায়গা হলো যেই ঘর আমি আপনি বানিয়েছি, এই ঘর আমার আপনার অবস্থানের জায়গা। এরপরে বলেন, যে ঘরে, ওই ঘর তোমার দুই নাম্বার অবস্থানের জায়গা, যেটা তুমি দুনিয়াতে বানিয়েছ। তবে দুনিয়াতে বানিয়েছ, অবস্থান করতেছ, সেটা বড় কথা না। এবং এর মধ্যে তুমি যে ভালো করো মন্দ করো, এই সব কিছু আল্লাহ তাআলার কাছে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার আল্লাহ বলে গোলাম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ও গোলাম তুমি যদি সামান্য যাররা পরিমাণ ভালো কাজ করো, ওই ভালো কাজটাও আমি আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে আছে। তোমার সব সময়ের সব মুহূর্তগুলা, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, না 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 প্রত্যেকটা সেকেন্ড না, বরঞ্চ প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ 100% সুন্দরভাবে সংরক্ষিত আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের সামনে যে স্মার্টফোন, এই যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আজ থেকে 10 বছর আগে একটা ছবি উঠাইছে, ছবি, ওই ছবিটা 10 বছর পরে থাকে কি থাকে না? কথা বলেন থাকে কি থাকে না? মানুষের বানানো ব্রেন দিয়া যদি একটা জিনিস আবিষ্কার করে, ওটার মধ্যে 10 বছরের আগের স্মৃতি যদি যেমনটা তেমনি 10 বছর পরেও পাওয়া যায়। এই মানুষের মাথার মধ্যে যে ব্রেন, যে মালিক দিয়েছেন, যে খালিক দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমার আপনার প্রতি মুহূর্তের সব কিছু ভিডিও করে রাখতে পারবেন। এটা সম্ভব না অসম্ভব? কথা বলেন সম্ভব না সম্ভব? এই জন্য আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ও গোলাম যারা পরিমাণ ভালো কাজ তুমি যদি করো, সেটাও আমি আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। যারা পরিমাণ খারাপ কাজ, অন্যায় কাজ যদি করো, সেটাও আমি আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। ওরে গোলাম তুমি তো দুনিয়া থেকে চলে আসবা, আমি আল্লাহর কাছে আসবা। তোমার 2 নম্বর অবস্থানের জায়গা হলো দুনিয়ার ঘর বাড়ি। কোনটা বলেন বলেন বলেন? 2 নম্বর অবস্থান কোনটা? 1 নম্বর অবস্থান হলো বাতুনুল উম্মি, মায়ের পেট। 2 নম্বরে ওয়াসানি হিয়া দারুল্লাতি আনশাতাহা, 2 নম্বর অবস্থানের জায়গা হলো আমি আপনি যে ঘর তৈরি করি। 3 নম্বর অবস্থানের জায়গা হলো ইয়া দারুল বারযাখ, বরজখের ঘর, কবরের ঘর। মানুষ আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে আমরা আবার কবরে চলে যাব। কবরেরটা স্থায়ী না, ওই কবর থেকে আমরা আবার আমাদের জন্য চূড়ান্ত কিয়ামতের ময়দানে যে ফয়সালা হবে, হয়তো আমি আপনি জান্নাতি হব, না হয় আমি আপনি চির কষ্টের জায়গা জাহান্নামে যদি হয়ে যায়। কিয়ামতের দিন হিসাবের পরে মানুষের চিরস্থায়ী স্থান, 4 নম্বর যে চিরস্থায়ী স্থান, সেটা নির্ধারণ হয়ে যাবে। তারপরে আর অবস্থানের কোনো জায়গা নাই। আমরা এখন 2 নম্বর অবস্থানের জায়গা হলো কবর। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই হাদিসের মধ্যে বলা হয়েছে এই যে 4টা অবস্থানের জায়গা, একটা থেকে পরেরটা, আগেরটার থেকে পরেরটা বড়, এর পরেরটা থেকে তৃতীয়টা আরো বড়। আপনি একটু চিন্তা করে দেখেন তো, মায়ের পেটে যে ঘরে আমরা ছিলাম, ওই ঘর থেকে দুনিয়ার ঘর বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? এই হাদিসের মধ্যে বলা হয় দুনিয়ার ঘরের চাইতে তোমার কবরের ঘর আরো বড় হবে। কিন্তু আমরা তো দেখি মাত্র 3 হাত, 2 হাত। কথা ঠিক নেই? কি বলেন? আমরা যেটা দেখি সেটা কি ছোট না নাকি? কবর ছোট না? কথা হলো কবর বড় কার জন্য? ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আমার দুনিয়ার ইমানদার উম্মত, যদি ঈমান নিয়ে তুমি মরতে পারো, ওই ছোট যে কবরটায় তোমাকে রাখা হয়েছে, এই কবরটা তোমার জন্য আল্লাহ তাআলা 70 গজ 140 হাত লম্বা, 140 হাত চওড়া করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি ঈমান নিয়ে মরতে পারি, আমি আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আমি আপনি যদি ঈমান নিয়ে মরতে পারি,
নবীজি জানায় দেন উম্মত, ঈমান নিয়ে যদি তুমি মরতে পারো, তোমার কবরটা এত ছোট থাকবে না, তোমার কবরটা এত সংকীর্ণ থাকবে না, বরং দৈর্ঘ্যে 70 গজ, প্রস্থে 70 গজ, 70 গজ মানে 140 হাত লম্বা হবে, 140 হাত প্রস্থ হবে। এত প্রশস্ত একটা জায়গা তোমাকে দেওয়া হবে। শুধু তা নয়, তোমার কবর থেকে জান্নাত পর্যন্ত তোমার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, তাহলে 3 নাম্বার আমাদের অবস্থানের জায়গা হলো কবর। ওই কবর যদি আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখি ছোট, কিন্তু নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, এটা ছোট থাকবে না, এটা অনেক প্রশস্ত হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে মরতে না পারো, গুনাহ নিয়ে যদি যাও, তোমাকে যতটুকু জায়গার মধ্যে মাটি দেওয়া হয়েছে, তোমার কবরটা আরো বেশি সংকীর্ণ করে দেওয়া হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 3 নম্বর স্থান, 3 নম্বর যে স্থান আমাদের অবস্থানের জায়গা, সেটা হলো কবর। সেটা কি? সেটা কি বলেন? এই কবর দুনিয়ার ঘর থেকে বড় না ছোট? ইমানদারের জন্য, ইমানদারের জন্য, আপনাদের কি কথা বুঝা আসে? ইমানদারের জন্য বড়, কিন্তু বেঈমানের জন্য একেবারেই ছোট, একেবারেই ছোট। কেমন ছোট? নবী শুনেছি আলেমদের বয়ান থেকে, কিতাবের মধ্যে আসছে যে যখন নাফরমানরা যখন কবরে যাবে, ইমানদারের কবরগুলো তো প্রশস্ত করে দেওয়া হবে যাতে তার থাকতে সমস্যা না হয়। সুবহানাল্লাহ। আর বদকারদের, বেঈমানদের কবরগুলা 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এইভাবে আঙ্গুলের মধ্যে আঙ্গুল যেভাবে ঢুকে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলে, গোলাম, এ দুনিয়ার গোলাম, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, দুনিয়া থেকে চলে যাইতে হবে, বিদায় নিয়ে যাইতে হবে। প্রতিদিন তো দেখি সিরিয়াল নাই, সিরিয়ালে অনেকে দুনিয়া ছেড়ে চলে যায়। আজকে গতকালকে এই মাঠে মসজিদের মাঠে জানাজা হয়েছিল। এর আগের মঙ্গলবারে ওই পাশে হাফেজ মাস্টারের আম্মা মারা গেছে। এইভাবে দেখা যায় আশপাশের এলাকাগুলাতে বিভিন্ন মানুষ মারা যায়। কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। আরে ওই দিন বেশি দূরে নয়, আমি আপনিও দুনিয়া ছেড়ে চলে যাব। মসজিদের খাটিয়ার উপরে আমার আপনার লাশটা উঠে যাবে, মসজিদের মাইকে এলান হবে, অমুকে আর দুনিয়ায় নাই, অমুকের পুত্র অমুকে আর দুনিয়ায় নাই। মানুষগুলা হাটে আর আফসোস করে, হারে দোকানের সামনে বসে একসাথে চা পান করেছিলাম, বাজার করেছি, কত ভালো মানুষ ছিল। এইভাবে মানুষ আফসোস করতে থাকবে, আমি আপনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা, পর্দার আড়ালের মা, দুনিয়া থেকে সবাই চলে যাব, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ বলে, গোলাম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়া থেকে বিদায় নিবা, দুনিয়া থেকে তুমি চলে যাইবা। ও গোলাম, দুনিয়া থেকে পরপারে তুমি যাওয়ার পরে কিয়ামতের ময়দানে তোমার বদ আমল, তোমার নেক আমলগুলা ওজন দেওয়া হবে। তোমার যখন হিসাব নিকাশ হবে, তোমার যদি হিসাবগুলা সঠিকভাবে যদি তুমি দিতে পারো, তাহলে তোমার কপালে জান্নাত নসিব হবে, তাহলে তোমার কপালটা বড় ভালো হয়ে যাবে। চিরসুখের জায়গা জান্নাতে তোমার স্থান হবে। আর যদি তোমার বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়,
সারাদিন বহু কাজ তোমার করার সুযোগ হয়, কিন্তু পাঁচ বেলা মসজিদে আসার সুযোগ হয় না। বহু কাজ তুমি করতে পারো, এলাকার হেঁটে হেঁটে সকল বিচার সালিশিগুলা তুমি করো, অমুক জায়গায় অমুকের এই করো, এই সেই করো, বাজার করো, দোকান করো, কত কাজ করো, কিন্তু গোলাম রে মসজিদে 5 ওয়াক্ত আইসা নামাজটা পড়ার নসিব হয় না, আছে না নাই? আমার আল্লাহ বলে গোলাম তুমি দুনিয়া থেকে চলে যাইবা, খবরদার ঈমান নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে গোলাম দুনিয়া ছেড়ে তোমাকে আসতেই হবে, তবে খবরদার ঈমান না নিয়ে আসবা না, ঈমান না নিয়ে আসবা না, ঈমান না নিয়ে আসবা না। ঈমান না নিয়ে যদি তুমি কবরে আসো, এই কবর তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। ঈমান না নিয়ে যদি কবরে আসো, ওই কবরে সাপ বিচ্ছু তোমাকে কামড়াবে। আরে দুনিয়াতে একটা মশার কামড় সহ্য হয় না, একটা মাছির কামড় সহ্য হয় না, একটা পোকার কামড় সহ্য হয় না, একটা কি বলে জোকের কামড় সহ্য হয় না, সাপে কামড় দিলে তো অনেক মারাও যায়। ওই কবরের মধ্যে আমি আপনি গুনাহ নিয়ে যায়, ওই কবরের কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি আমি আপনি কিভাবে ভোগ করব? আমি আপনি কিভাবে ভোগ করব? আল্লাহ বলে গোলাম খবরদার ঈমান না নিয়া তুমি কবর আসিও না। ও মুসলমান, আমার আপনার দুনিয়া আখিরাত তখনই সফল হবে। আখিরাতে আমি আপনি আল্লাহ তাআলার আযাব থেকে তখনই বাঁচতে পারবো যখন আমি আপনি ঈমান নিয়ে মরতে পারবো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বড় আশ্চর্যের কথা হলো আপনি আমি চাইলেই কিন্তু ঈমান নিয়ে মরতে পারবো না, বরঞ্চ ঈমান হারা করার জন্য দুনিয়াতে শয়তান যেমন সব সময় চেষ্টা করে, মরার সময় এর চেয়ে আরো বেশি চেষ্টা করে আমাকে আপনাকে কিভাবে বেঈমান বানানো যায়। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। মা আমি আপনি দুনিয়া ছেড়ে যখন বিদায় হয়ে যাব, মরার সময় শয়তান আমার আপনার সামনে চলে আসে। বড় আলেম ছিলেন মুফাসসির আল্লামা আবু জাফর কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ঘটনা আছে। তাফসিরে কুরতুবীর লেখক, অনেক বড় তাফসির, যারা তাফসির করে মুফাসসিররা তাফসিরে কুরতুবী পড়তে হয়, অনেক বড় তাফসিরের লেখক। তিনি বলেন আমি যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলাম, তিনি বলেন আমার মরণের সময় যখন সন্নিকটে চলে আসলো, উপস্থিত মানুষ আমাকে কালিমার তালকিন দিচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর জন্য আমাকে কালিমার তালকিন দিচ্ছিল। ইমাম কুরতুবী বলেন আমার মরণের সময় যখন ঘনিয়ে আসলো, উপস্থিত মানুষ আমাকে কালিমার তালকিন দিচ্ছিল, উপস্থিত লোকজন সাক্ষী দিতেছে আমরা যখন তাকে কালিমার তালকিন দিচ্ছিলাম তখন তার মুখ থেকে বের হয়ে আসতেছে লা 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 না। মরণের সময় কালিমার তালকিন দেওয়া হচ্ছে, তার জবান থেকে বের হইতেছে লা না না। মানুষ তো বড় পেরেশান, কি ব্যাপার, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, এত বড় আলেম, মৃত্যুর সময় তার জবান থেকে আমরা তাকে কালিমার তালকিন দিচ্ছি, তার জবান থেকে কেন না না শব্দ বের হচ্ছে? কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরে তার উপস্থিত লোক জিজ্ঞাসা করতেছে, ও ইমাম সাহেব, আমরা কিছুক্ষণ আগে আপনাকে কালিমার তালকিন দিচ্ছিলাম, আপনার মুখ থেকে না না শব্দ বের হয়েছে, আমরা তো বড় পেরেশান হয়ে গেছি, কি ব্যাপার? মরণের সময় কালেমা যদি নসিব হয় তার কপাল তো খুলে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? মরণের সময় যদি কালেমা নসিব হয় তাকে তো জান্নাতি বলা যায়। সুবহানাল্লাহ। একটা মানুষ জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেটা তার মরণের সময় যদি কালেমা নসিব হয়, তাহলে কারো জবানে যদি মরণের আগে কালেমা নসিব হয় এই লোকটা জান্নাতি হওয়ার ব্যাপারে আশা করা যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? ইমাম কুরতুবী বলে তোমরা যখন আমাকে কালিমার তালকিন দিচ্ছিলা
তখন আমি তাকায় দেখলাম আমার সামনে দুইটা শয়তান দাঁড়ায় আছে। কয়টা? একটা আমারে বলতেছে ইমাম কুরতুবী তুমি খ্রিস্টান হয়ে যাও, আরেকটা বলতেছে ওই ইমাম কুরতুবী তুমি ইহুদি হয়ে যাও। এই দুইটা মিলা যখন একটা আমারে খ্রিস্টান হওয়ার জন্য বলতেছে, আরেকটা আমাকে যখন ইহুদি হওয়ার জন্য বলতেছিল, আমি বলছিলাম না না না, ওই না তোমরা শুনেছিলা, মূলত আমি কালেমার তালকিনকে অস্বীকার করি নাই, আমি তাদেরকে ওই শয়তান দুইটাকে না না বলছিলাম। ইমাম কুরতুবী বলেন শয়তান দুইটা যখন আমার সামনে আইসা আমাকে যখন ইহুদি হওয়ার জন্য খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিতেছে, তখন আমি ওই দুইটারে বললাম, নবীজি হাদিসের মধ্যে বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াতি আহাদাকুম ক্বাবলা মাউতিহি, তোমাদের মৃত্যুর সময় শয়তান তোমাদের কাছে আসবে, আয়েশা তোমাদেরকে বলবে তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। তিনি বলেন আমি শয়তান দুইটাকে বললাম তোরা দুইটা আমাকে ইহুদি বানাইতে চাস, আমাকে খ্রিস্টান বানাইতে চাস, অথচ আমি নিজ হাতে এই হাদিস লিখেছি। এই হাদিস আমি লিখছি, সেই হাদিসের মধ্যেই আছে তোরা আমাকে মানুষকে মরণের সময় এসে ইহুদি খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিবি, দূর হয়ে যা, দূর হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের সময় আমার আপনার সামনে শয়তান আসবে, কারণ শয়তানের একটাই চাওয়া, একটাই পাওয়া, তার জীবনের টার্গেট একটাই, কিভাবে সকল মানুষকে বেঈমান বানায় জাহান্নামে নেওয়া যায়। কথা ঠিক না বা ঠিক? কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? শয়তানের বড় ধরনের একটা মানে তার জীবনের মূল লক্ষ্যই হলো এটা। দেখবেন যত দল আছে প্রত্যেক দল তার দলের লোক ভারী করতে চায়। কিও সব দল বিএনপি আলারা বিএনপির দিকে দাওয়াত দেয় না মানুষের, জামাত যারা করে জামাত ইসলামী তারা তাদের দিকে দাওয়াত দেয় না, যারা ইসলামী আন্দোলন করে তারা তাদের দলের দিকে দাওয়াত দেয় না, সবাই সবার দলের দিকে কি দেয়? দাওয়াত দেয়। আমি আপনি দাওয়াত কবুল করে যদি ভালোর লগে যাই তাহলে তো ভালোই, খারাপের লগে গেলে তো শেষ। কথা বুঝেন না মনে হয়? তো আমরা যেমন মুসলিম যুগে যুগে নবী রাসূলুল্লাহ আয়েশা উম্মতদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন। আর শয়তান যেহেতু জাহান্নামী হয়েছে, তো তাই সে একা একা তো আর ভালো লাগবে না, তারও তো দলটা একটু বড় হওয়ার দরকার। এই জন্য সেও মানুষকে বেঈমান বানায়া জাহান্নামে তার দল ভারী করার চেষ্টা করতেছে। চিল্লা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। বলে কেমন সতর্ক? আপনি আমি মরার আগ পর্যন্ত, আমার আপনার থেকে আজরাইল আলাইহিস সালাম রূহ বের করার আগ পর্যন্ত আমি আপনি নিরাপদ না। কি না বলেন? মনে করতেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, মাহফিলে দান করতেছি, আমার ঈমান নেই কেডা? না, এত সহজ না, এত সহজ না। যতক্ষণ পর্যন্ত ঈমানের উপরে না মরবো ততক্ষণ পর্যন্ত এই নিশ্চয়তা কেউ দিতে, কথা বলেন, কেউ দিতে। একজন ইমাম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মরণের সময় তার সামনে শয়তান এসে উপস্থিত। তার কিতাবের মধ্যে পড়েছি শয়তান আয়েশা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বহুভাবে বেঈমান বানানোর চেষ্টা করেছে, কোনোভাবে পারে নাই। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শয়তান কয় ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি তো নিরাপদ হয়ে গেছো, তুমি তো আমার ফিতনা থেকে বাইচা গেছো, তুমি তো নিরাপদ হয়ে গেছো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শয়তানকে ডাক দিয়া বলতেছে, শয়তান যতক্ষণ পর্যন্ত ঈমান নিয়ে আমি মরতে না পারবো ততক্ষণ আমি নিরাপদ হইতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি একটা পাত্রের মধ্যে ভাত নিলেন খাওয়ার জন্য, মনে মনে আছে ভাতগুলো আমি খাবো, হ্যাঁ ভালো কথা, এই ভাত এখন আপনার পেটের মধ্যে যায় নাই, ভাত প্লেটে আছে, আপনি বলতে পারবেন না যে আমি ভাতটা খেতেই পারবো, কারণ ভাত খাওয়ার আগেও তো আমার আপনার মরণ চলে আসতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে গোলাম ইদা জাআ
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার আমার আল্লাহ বলছে, আমার বান্দা বান্দিরে, তোমাদের সবার জন্য একটা হায়াত আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছি। কে কতদিন দুনিয়ায় বাঁচবা সবকিছু লেখা আছে, লিপিবদ্ধ আছে। ও মুরব্বী, বাবাজি, যুবক ভাই, তোমার আমার যখন মরণের সময় চলে আসবে, বহু মানুষ ভাত পাতে পর্যন্ত মারা যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কত মানুষ রওনা দেয় ঢাকা যাবে, আরে সেখানে গিয়া কাজ করবে, কাজ করে করে বাড়িতে টাকা পাঠাবে, বাড়ি কিনবে, গাড়ি কিনবে, জমি কিনবে, জায়গা কিনবে, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা ঢাকাতে সুস্থ শরীরে যাইতে পারে না, নদীর মধ্যে ডুবে মারা যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কত মানুষ কত স্বপ্ন করে রাখে বিদেশ যাবে, কিন্তু যাইতে পারে না। এই তো 1 মাস আগে তাজা একটা ঘটনা, আমাদের এক ভাই চাষরা একটা মাদ্রাসার শিক্ষক ছিল, ওনার এক মামা ছিল বিদেশ যাবে, সব কিছু ওকে করে ফেলছে, পাসপোর্ট ভিসা সব কিছু আইসা পড়ছে। বিদেশ যাওয়ার আগে সবাই মোটামুটি ছোটখাটো একটা আয়োজন করে, অনুষ্ঠান করে, করে কি করে না, আত্মীয় স্বজনকে নিয়ে একটা অনুষ্ঠান করে সবার থেকে দোয়া নেওয়ার জন্য। আমার ভাই বলতেছে, আমার এক মামা বাড়ি হলো মঙ্গল শিকদারের সেই দিকে, কয় উনি আগামীকাল, মানে আজকে লঞ্চে উঠবে, আগামীকাল ঢাকা যাবে, তারপরে ফ্লাইট, উনি বিদেশ যাবে। আগামীকালকে যাওয়ার আগে আজকে আমাদের সবাইকে খাওয়াইল, দুমদাম বড় করে অনুষ্ঠান করলো। অনুষ্ঠান করে আমাদেরকে খুব ভালো করে মেহমানদারি করাইছে, আপ্যায়ন করাইছে। কয় উনি মেহমানদারি করানোর পরে বাড়ি থেকে আমি তার ভাগিনা, আমাকে তার মোটর সাইকেলের পিছনে নিয়ে আমাকে সে আগায় যাওয়ার জন্য আমার মাদ্রাসার দিকে আসতেছে। মঙ্গল শিকদার থেকে চাষরার দিকে ঢুকতে যে রাস্তাটা আছে, আগে সিনেমার হল ছিল, চিনতেন তো আপনারা? ঠিক ওই মোড়ে আসার সাথে সাথেই একটা অটোর সাথে বাড়ি খায়া আল্লাহর বান্দা দুনোটা পা ভাঙা গেছে, দুনোটা পা ভাঙা। আশা করে রাখছে বিদেশ যাবে, অনেক টাকা কামাবে, বাড়ি করবে, গাড়ি করবে, সবাইকে খানা খাওয়াইলো, আত্মীয় স্বজনদের থেকে দোয়া নিল, কিন্তু না, আল্লাহ তাআলা তার তাকদিরে লিখে রেখেছেন ভিন্ন কিছু। এই কারণে এই অবস্থা। কোথায় ঢাকা যাবে? ঢাকা তো গেছে ঠিক, কিন্তু বিদেশ যাইতে পারে নাই, এখনো পর্যন্ত হাসপাতালে আছে। এই জন্য বললাম, মানুষ যার মরণ যখন চলে আসবে সে তখনই চলে যাবে, চাইলেও থাকতে, কথা বলেন, থাকতে। আপনি প্লেটে খাবার নিছেন, এই খাবার যতক্ষণ পেটে না যাবে ততক্ষণ বলতে পারবেন না এটা আমার, বলতে পারবেন না। কারণ বহু মানুষ এই খাবার প্লেটে রাখা অবস্থায় মারা যায়, যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? পৃথিবীতে বহু মানুষ আছে নামাজের মধ্যে মারা যায়, পৃথিবীতে বহু মানুষ আছে খাবার অবস্থায় মারা যায়, পৃথিবীতে বহু মানুষ আছে বয়ান করতে করতে মারা যায়। এই তো গত সপ্তাহ ভিডিওতে দেখলাম, সিসিটিভির ফুটেজে দেখলাম, এক মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ছোট ছোট বাচ্চারা উঠছে, গভীর রাতে তারা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে, সিরিয়াল দিয়া কয়েকজন ছাত্র নামাজ পড়তেছে। হঠাৎ করে একটা ছাত্র বসছে, আল্লাহর ছাড়া করে না। সবাই নামাজ শেষ করছে, ক্লাসে বসবে, সবাই উঠে গেছে, কিন্তু সে উঠে না, তার কোনো সারা শব্দ নাই। এক পর্যায়ে তার আরেক সাথী ভাই তাকে যখন ধরছে, ধরার সাথে সাথে আল্লাহর বান্দা নিষ্পাপ মাসুম বাচ্চাটা জমিনে পড়ে গেছে। এইভাবে গত কয়েকদিন আগে দেখলাম এই মাহফিলের মঞ্চে বয়ান করতেছে, বয়ান করা অবস্থায় আল্লাহর বান্দা ঘুরে পড়ছে। এইভাবে বিভিন্ন কাজে মানুষ বাজার করতে যায়, বাজারের মধ্যে ঘুরে পড়ে সেখানেও মারা যায়। মানুষ ঢাকা যায়, সেখানেও মানুষ মারা যায়, নামাজ অবস্থায় মারা যায়, খাবার অবস্থায় মানুষ মারা যায়, বয়ান করা অবস্থায় মানুষ মারা যায়, শ্রোতা অবস্থায় মানুষ মারা যায়। কথা বলেন ঠিক না বেঠি? কার মরণ কখন চলে আসে কেউ জানি? কথা বলেন, কেউ জানি? এই তো গতকালকে আমাদের তাজা ঘটনা আপনারা তো দেখেছেন,
আমাদের ফুফু সম্পর্ক হয়। আল্লাহর কসম করে বলি, এই এলাকাতে বহু মানুষ আছে, বহু মহিলা আছে, কিন্তু কিছু কিছু মানুষের আচার ব্যবহার এগুলা হৃদয়ের মধ্যে দাগ লেগে থাকে। কথা ঠিক না? একেবারে হৃদয়ের মধ্যে গভীরে গাঁথা থাকে। কিছু মানুষ এমন আছে, গত রমজানে আপনাদের মাদ্রাসার হাফিজ সাহেব সহ, তারাবির হাফিজ সাহেব সহ, আমি সহ সেই বাসায় দাওয়াত খাইছি গত রমজানে। এখন আমার চোখের সামনে ভাসতেছে, বয়স হয়েছে কিন্তু হাতের জোর যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, আমার এই আওয়াজ আমার স্ত্রী শুনতেছে। আমি বাসায় গিয়া বলছিলাম, বহু মানুষের ঘরেই খাই, সাধারণত মানুষ বৃদ্ধ হয়ে গেলে একটু হাতের জোশ এলোমেলো হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দি বয়স হয়ে গেছে কিন্তু এখনো তার হাতের রান্না খুবই সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ। যে কিছু মানুষের কিছু কাজ এটা থেকে যায়, এটা স্মৃতি হিসাবে থেকে যায়, এগুলা ভোলা যায় না। আল্লাহর কসম করে বলছিলাম, স্বামী স্ত্রী একসাথে শোয়া ছিল, প্রতিদিন একে অপরকে জাগায়া দেয় নামাজের জন্য। ঠিক সেই সুবাদে স্বামী জাগাচ্ছে স্ত্রীকে নামাজের জন্য। আজকে আর তার কোনো সারা শব্দ এইভাবে আমি আপনি এইভাবে একদিন চলে যাব, কোনো শব্দ থাকবে না, সবাইকে কাঁদিয়ে আমি আপনি এইভাবে চলে যাব তো ঠিক, কিন্তু যাওয়াটা যাতে ঈমানের সাথে হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, বাবাজিরা, তো আমি আবার আমার যে মূল যে আলোচনা, মৃত্যু, আমাকে আপনাকে সবাইকে দুনিয়া থেকে চলে যাইতে হবে কি হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়াকরাহু বুনু আদামাল মাউত ওয়াল মাউতু খায়রুন লাহু মিনাল ফিতনা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আদম সন্তান মরতে চায় না, আদম সন্তান দুনিয়া থেকে যাইতে চায় না, দুনিয়াতে থাকতে চায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আদম সন্তান মরতে চায় না, যত বড় অসুস্থ হোক না কেন, যত কঠিন রোগে আক্রান্ত হোক না কেন, ঘর বাড়ি যদি বেচা লাগে বেচবে, আরে শখের গাড়ি যদি বেচতে হয় বেচবে, শখের গহনা যদি বেচতে হয় বেচবে, তারপরেও দুনিয়াতে থাকতে চায়, দুনিয়া থেকে যাইতে চায় না। কথা বলেন ঠিক না বেটি? নবী বলেছেন, ইয়াকরাহু বুনু আদামাল মাউত, আদম সন্তান মৃত্যুকে অপছন্দ করে, মৃত্যুবরণ করতে চায় না। ওয়াল মাউতু খায়রুন লাহু মিনাল ফিতনা, অথচ এই মৃত্যুটা আরে দুনিয়ার আমার আপনার ওই সময়টা কাজে লাগবে। কথার কথা, আপনি আরো 1 বছর দুনিয়ায় বাচ্চা থাকলেন, ওই সময়টা যদি নেক আমলের পিছনে কাটাইতে পারেন, ওই 1টা বছর যদি নেক আমলের পিছনে আমি আপনি কাটাইতে পারি, তাহলে বলা যায় আমার আপনার বেঁচে থাকাটা সার্থক হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ওই 1 বছরে যদি আমি 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব যদি আমলে নিতে পারি, ওই 1 বছরে আমি আপনি যদি 1 লক্ষ বার আস্তাগফিরুল্লাহর আমল যদি সওয়াব যদি আমার আপনার আমলনামায় নিতে পারি, ওই 1 বছরে আমি যদি 1000 রাকাত নফল নামাজের সওয়াব যদি আমার আপনার আমল নামায় নিতে পারি, ওই 1 বছরে যদি আমি আল্লাহর জন্য খালেস ভাবে কিছু দান সাদাকা করার সওয়াব যদি আমার আপনার আমল নামায় যদি রাখতে পারি, ওই 1 বছরে যদি কোনো ভালো কাজের সওয়াব যদি আমার আপনার আমল নামায় রাখতে পারি, তাহলে বোঝা যায় ওই 1 বছর বেঁচে থাকাটা আমার সার্থক হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আর যদি আমার আপনার 1টা বছর যদি নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই, আরে ভালো কোনো কাজের সাথে সম্পর্ক নাই, নেক আমলের সাথে কোনো সম্পর্ক যদি না থাকে, আমাকে একটু বলেন তো, এই 1 বছর বেঁচে থাকাটা কি সার্থক হবে নাকি বৃথা যাবে? জোরে বলেন, কি যাবে? অবশ্যই ওই সময়টা যদি নেক আমলে কাটাইতে পারতাম, অবশ্যই আমার আপনার জন্য কাজে লাগতো। এই কথাটাই নবী বলেন, উম্মত, আরে আমার খুবই আদরের উম্মত, আদম সন্তান মরতে চায় না,
অথচ আদম সন্তান জীবিত থেকে গুনাহ করে, অপরাধ করে, নাফরমানি করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবী বলেন আদম সন্তান মরতে চায় না, অথচ ফিতনা থেকে বাঁচার জন্য, যদি সে ফিতনা থেকে বেঁচে থাকতে পারে, ফিতনা থেকে বাঁচার জন্য তার মরণটাই ভালো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আগামী 1 বছর আমাকে আল্লাহ যদি হায়াত দেয়, ওই হায়াতের মধ্যে আমি আপনি যদি কোনো নেক আমল করতে পারি, তাহলে আমার আপনার বেঁচে থাকাটা সার্থক হবে, লাভবান হবে। আর যদি ওই 1টা বছর যদি আমি আপনি নেক আমল না করে নাফরমানির মধ্যে কাটায়, তাহলে ওই 1 বছর বেঁচে থাকার চেয়ে 1 বছর আগেই তো মরে যাওয়া ভালো ছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ বলে গোলাম, দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাইবা, বাবার কোল থেকে সন্তান বিদায় হয়ে যাইবা, মায়ের কোল থেকে সন্তান চলে যাবে, সন্তানের কাছ থেকে মা চলে যাবে, সন্তানের কাছ থেকে বাবা চলে যাবে, ভাই ভাইকে রেখে চলে যাবে, স্বামী স্ত্রীকে রাইখা চলে যাবে, স্ত্রী স্বামীকে রাইখা চলে যাবে। প্রতিদিন একে অপরকে জাগায়, উঠো নামাজ পড়তে, উঠো উঠো না নামাজ পড়তে উঠো। স্ত্রী আগে ওইটা স্বামীকে জায়গা, স্বামী আগে ওইটা স্ত্রীকে জায়গা। একটা সময় এমন আসবে, আরে মৃত্যু যখন চলে আসবে, দুইজন একসাথে ঘুমাবে। কিন্তু প্রতিদিনের মতো এমন একটা সময় আসবে, স্বামী স্ত্রীকে জাগাবে, স্ত্রী সজাগ হবে না। স্ত্রী তো চিরবিদায় নিয়ে চলে গেছে, আমাকে আপনাকেও তো এইভাবে চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে